এই অন্ধকার আশার আমি দাসী শত সহস্র কোটি প্রভাব আমি অতি ক্ষুদ্র আমার নাই ভক্তি নাই ভগবানের প্রতি ভক্তি নাই সাধু বৈষ্ণবের প্রতি ভক্তি কোনদিন গৌরী প্রাণী গৌরী বলতে জানি না কোনদিন গোবিন্দ প্রাণী গোবিন্দ আজ আমি সেই অভাব আজ এসে দাঁড়িয়েছি আপনাদের প্রতি সাধু এই আসরে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা কোনো ক্ষমতা আমার নাই বাবা তবু আজ এই আসরে দাঁড়িয়েছি শাস্ত্রে লিপিবদ্ধ আছে ভক্তি ধন পেতে চাইলে যাও ভক্তির কাছে আপনারা হলেন সেই পরম প্রিয় বৈষ্ণব আপনাদের মতো বৈষ্ণব ভক্তির স্বরূপে ঠাঁই হবে আপনাদের মতো বৈষ্ণবের চরণের ধুলিকে মানব বড় আশা করি আজ এই আসরে দাঁড়িয়েছি শাস্ত্রী আমি বলা হয়েছি এই জীবনে যদি কিছু পেতে চাই তাহলে কিছু যদি চাও কিছু তবে হয় নিচু এই জগতে সবাই শুধু নারী হতে চায় দামি হতে চায় মান বাড়াতে চায় কিন্তু এই জগতে কেউ বৈষ্ণবের শরণে নিজেকে কখনো নিচু করতে চায় না হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে ওরে গুরু আমার হবে না প্রধানের সাধনা হবে না প্রধানের সাধনা আজ এই সাধুগুরু বৈষ্ণবের চরণে শিক্ষায় দিয়েছি আজ এখানে যতজন সাধুগুরু বৈষ্ণব ভক্ত আছি আমার ভক্তিবতী মায়েরা ভক্ত বাবারা আপনাদের ওই রাঙা রাতুল চরণে ওই পাথর কথাটি বহন করার মতোই ক্ষমতা এই আসলে যে
মেলাটি পরিবেশন করা হবে তা হল মধ্যাহ্নকালীন লীলা। মধ্যাহ্ন লীলা, মধ্যাহ্ন সময়ে মধ্যাহ্ন লীলা। লীলাটির নাম হল শ্রীমতী রাধারানী ষোড়শ পূজা। ভানু পূজার ছলনায় কানু পূজা। শ্রীমতী রাধারানী কৃষ্ণকে বড় ভালোবাসত। সে কথা যদি জটিলাকে বলতো, মা জটিলা কি আর রাধারানীকে পূজা করতে যেতে দিত? তাই রাধারানী আমার ছলনা করল। ভানু পূজার ছলনায় কালী পূজা উন্নতি রমিল আমার রাধারানী। এই মধ্যাহ্ন সময়ে মধ্যাহ্ন লীলা বাবা, এই লীলাটি পরিবেশনকালে আমার অনেক অনেক ভুল ত্রুটি হবে। সুরে তালে ব্যাখ্যা বিশ্লেষণে আপনারা সবাই নিজ গুণে ক্ষমা করবে, নিজ গুণে দয়া করে কিছু করের জন্য নিজ ভক্তি মনে করে, নিজ কন্যা মনে করে আপনাদের সবার রাঙা রাতুল চরণে আমার স্থান দেবে। যেন চরণ ছাড়া করবেন না। নিতাই সে কেন ওই সোনার পুরী গোলক বৃন্দাবনে ধামে ছিল, আজ কামাল বেশে হরিনামের ঝোলা স্কন্ধে আজ নদীর পথে পথে ঘুরে বেড়ায়। বলতে পারি কেন গৌর আমার আজ ভক্তির দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়? একদিন আমার ভগবান নদীয়ায় গৌর হয়ে আসিবার আগে ভগবান আমারে ডেকে ডেকে বলেছিল, ওরে ললিতা, ওরে বিশাখা, এই জগতে কত ভক্ত আমার ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, বল বল তারা গোয়ালিনী রাখি আমার দিদি আমায় ডাকো, যে তোদের গান শুনে আর আমি গোবিন্দ দূরে থাকিতে পারি না। ভক্ত যদি আমার ভগবানকে দুটি নয়ন ধারা ছেড়ে দিয়ে ভগবান যে আমার শুইতে পারে না, সে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান আমার ভক্তির বাঞ্ছা পূর্ণ করিবার ভক্তের কাছে ছুটে আসে। ও ললিতা, বলতে পারো কি এমন বলে আমায় ডাকো? ললিতা বলছে, ভগবান এ তো তোমার অযৌক্তিক প্রশ্ন, এই প্রশ্নের কোনো উত্তর হয় না। ভক্ত ভগবানকে কি ভালোবাসে? হরিবল বলছে, ভগবান
করে জগৎ মাঝি তাকাই কোন একটি ছেলে দৌড়ে এসে মায়ের গলা জড়াই ধরে বলছে মা মা গো তুমি আমার কতখানি ভালোবাসো একবার ওজন করে মেপে দেখাতে পারবে মায়ের ভালোবাসা বাবা মায়ের ভালোবাসা কি কখনো ওজন করে দেখানো যায় তুমি যখন বাবা হয়েছে ভগবান ভক্ত ভগবানকে কি দিয়ে ভালোবাসে তা কখনো এই বদলে বলে বোঝানো যায় না সে যে অনুভব করার জিনিস তাকে যে অনুভব করতে হয় ভগবান তুমি যদি বুঝতে চাও একদিনের জন্য ওই রাজা রাজত্ব ছেড়ে ভগবানের ভগবানত্ব ছেড়ে একদিনের জন্য কামাল সাজতে হবে তোমার একদিনের জন্য তোমায় ভক্ত হতে হবে ভগবান বলছিল আমি তো ভগবান একবার বলে আমি কেমন করে ভক্ত ললিতা বলেছে ভগবানে এই জগতে ভক্ত হওয়া যে বড় কঠিন বাবা ইচ্ছা করলে কি আর ভক্ত হওয়া যায় ভক্ত হতে হলে বহু কষ্ট এই জগতে যে জন ভগবানের ভক্ত হয়ে ভগবানের যে প্রতি পদে পদে তাকে সদা সর্বক্ষণ তাকে দুঃখে অনাদি পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে তাকে সদা সর্বক্ষণ পরীক্ষা করে ভগবান তুমি যদি একদিনের জন্য ভক্ত হতে চাও তাহলে তোমায় একজন নিশ্চিঞ্চন ভক্তির চরণে আশ্রয় নিতে হবে নিতাই গৌর হরি বল এই জগতে নিশ্চিঞ্চন ভক্তকে যেজন কৃষ্ণ পেলে এক গ্লাস জল পান আগে করে না আমার ভগবানের চরণে নিবেদন করে সেই জল পান করে দেওয়া কৃষ্ণ এই জগতে নিশ্চিঞ্চন ভক্ত হলো সেই যে জন বাজার হতে একটি ফল ক্রয় করে এনে নিজের বদলে আগে দেয় না আমি আমার ভগবানের চরণে নিবেদন করে ওই ফলটি যখন প্রসাদ ওই প্রসাদ ওই ভক্ত সেবা করে তাই খোঁজা নিবারণ ভগবান আমার ভাবলে আমার নিষ্কৃতন ভক্ত আমি কোথায় পাবো ভগবান আমার ভাবিতে 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 আমার নিষ্কৃতন ভক্ত হলে আমার শ্রীমতী রাধা রানী কেউ যদি থেকে থাকে আমার রাধা রানী হলে নিষ্কৃতন ভক্ত আমার রাধা আমার ছাড়া আমার জানি রাধা রানীর চরণে গৌরী গিয়ে বলেছি রাধে
রাধে ও রাধে, তোমার চরণে আমি কোনোদিন কিছু চাইনি রাধে। রাধে গো, তোমার ওই চরণে আমার এই প্রতিবেদন রাধে। এই জগৎ মাঝে যে আমার কাছে যাহা চাই আমি তাহাকে তাই দিই। আমার কাছে চার প্রকার ধন আছে, ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। যে যাহা চাই আমি তাহাকে তাই দিই। কিন্তু রাধে গো, তুমি যদি আমার কাছে প্রেম ভক্তি ধরে আমি যেতা পারি না। রাধে গো, রাধে গো, আজ তোমার চরণে আমি কিছু চাইব না। আমি যে ভগবান, আমি সব কিছু করতে পারি, কিন্তু ভক্ত আমায় দিতে ভালোবাসি। ভক্তের যে অনুভবটা তা আমি অনুভব করতে পারি। তুমি দয়া করে কৃপা করে তোমার কাছে যে প্রেম ভক্তি ধন গচ্ছিত আছে, প্রেম ভক্তি ধন আমায় দাও রাধে। রাধে গো, তোমার ওই প্রেম ভক্তি ধন লয়ে আমি কি করিব জানো রাধে। ভক্তের দাঁড়ে দাঁড়ে ভক্তের দাঁড়ে দাঁড়ে
প্রেমধারী ভক্তি নিয়ে ভক্তের দ্বারে দ্বারে বলি রাধে গো ভক্তি লইয়া দাঁড়ে দাঁড়ে আমি বেড়া